2002 সালের ভোটার লিস্টে একটি গ্রামের প্রায় 300 মানুষের নাম উধাও। মধ্যরাত থেকেই এসআইআর সহায়তা ক্যাম্পে লাইন। কেউ 3-4 পুরুষ, কেউ বা তারও বেশি দিন ধরে এই দেশে বসবাস করছেন। 80-100 বা তারও বেশি বছরের পুরনো জমির দলিল রয়েছে কারো কারো কাছে, কিন্তু তারপরেও এসআইআর এর ভোটাধিকার হারানোর আশঙ্কা করছেন জয়নগর 2 নম্বর ব্লকের গড় দেওয়ানি পঞ্চায়েতের মোল্লার চক, বামনের চক, ঠাকুরের চক গ্রামের শতাধিক বাসিন্দা। জন্মতে আমি এখন বাস করতেছি, আগে আমার সব নাম ছিল, এখন 2002 নাম আসেনি, 2025 নাম এসছে। আমি সেই টাইমে ছুটোছুটি করতে, আমার বাচ্চারা কান্নাকান্নি করতে, আমাদের কি হবে। আমার এই ভাই বলে তুমি কাঁদুনি, ঝাঁকাটা করিয়ে এই বাবা আমার আধার কার্ড, আই কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সব আছে, জায়গা দলিল, আমার 14 পুষির বাস, এখন বাপ ঠাকুরদা সবার এখন জন্ম, আমার 2 চাচা এখন বেঁচে আছে, 2 ভাই আছে, তাদের সব নাম এসছে আর আমার নাম নেই। আমি খাই ভাই, আমি এই বুড়ো হয়ে গেলাম, এখানে আমার নামটা কোথায় গেল, এই সবার কাছে কাঁদছি বাবা, আমার খুব সমস্যা। আমি চিন্তা করে করে হাট ফেলে যাচ্ছে, 2 মেয়ে তাদের শ্বশুর বাড়িতে ঠেলা দিচ্ছে, তারা ছুটে ছুটে আসতেছে, ও এটা পাওয়া যায় না, মা পাওয়া গেছে, আমি কি রেখেছি, আমি তো পাইনি, তো দিতে পারি না, আমি কি করব। 2002 সালের আগে আপনার নাম আছে? হ্যাঁ, ওই তো 2025 নাম আছে। 2002 এর আগেও আপনি নাম আছে? আপনি ভোট দিতেন? হ্যাঁ, আমি শুরুতে জন্মতে এখন ভোট দিয়ে আসছি, যখন আমার ভোটার হতে আমি 52 স্কুলে ভোট দিয়ে আসছি। আমি একদিনের জন্য কোনো জায়গায় যাইনি, আমি এখানে ভোট দিচ্ছি সবসময়। অভিযোগ, কোনো অজ্ঞাত কারণে 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম নেই, কিন্তু তার আগের তালিকায় নাম রয়েছে তাদের। পরের তালিকাতেও নাম আছে। 2002 সালের তালিকায় নাম না থাকার পাশাপাশি প্রয়োজনীয় 11টি ডকুমেন্টসের কোনোটি নেই তাদের। সেই কারণেই আতঙ্ক গ্রাস করেছে এই সব মানুষদের। সমাধানের আশায় প্রায় রোজই সকাল থেকে কাগজপত্র হাতে এসআইআর সহায়তা শিবিরে হতে দিয়ে পড়ে রয়েছেন তারা। চোখের জল বাদ মানছে না অনেকেরই। আমার এই কাগজপত্র কিছু পাচ্ছি না, মানে আমার বাপের বাড়ি 2000 সালের কাগজ চাইছে, কিন্তু আমার বাবা মা ছোটোবেলায় মারা গেছে, তাই জন্য কিছু 2000 সালে কোনো ইয়ে পাইনি। আপনার বাপের বাড়ি কোথায়? দক্ষিণ বারাসাত। আর আপনার বিয়ে হয়েছে কোথায়? মোল্লার চক। আপনার স্বামীর নাম আছে 2002 এ? না, বলছে তো নেই। 2025 নাম আছে আপনার স্বামীর? হ্যাঁ আছে। 2002 সালের আগে ভোটার লিস্টে আপনার স্বামীর নাম আছে? আপনার স্বামী কি ভোট দিতেন 2002 এর আগে? আমি দিয়েছি, ভোট দিয়েছি, কিন্তু নাম। অনেকেই জানান তাদের 1995 সালে তৈরি ভোটার কার্ড রয়েছে। 2024 সালের শেষ লোকসভা ভোটেও তারা ভোট দিয়েছেন। এমনকি তাদের ভাই বা অন্যান্য আত্মীয়দের নামও রয়েছে 2002 এর ভোটার তালিকায়। তারপরেও তাদের ভোটাধিকার নিয়ে কিভাবে চলে যাবে সেই প্রশ্নই তুলছেন তারা। সব ডকুমেন্ট আছে আমাকে, 2002 ছাড়া মোটামুটি সব ডকুমেন্ট আমাদের কাছে আছে। বিএলও যেটা বলতে চাইছে যে দেখুন যে আপনাকে পরে এগুলো আপনার যদি নাম যদি না থাকে আমরা এখন কি করতে পারি, পরে যখন আপনাকে যে ফিল আপ করা হবে তার জন্য তোমাকে সেটা জানানো হবে যে কী করে কী করতে হবে, তোমাদের প্রসেসিং আছে, তোমাদের করা যাবে, এটুকু আশ্বাস দিচ্ছে আমাদের। হ্যাঁ, অনেক আমাদের যারা নেতারা আছে, তাদের নেতাদের পিছনে দৌড়াচ্ছে আমরা, অনেক সময় অনেক পরিশ্রমের মধ্যে পড়ে আছি, অনেক কিছু খুঁজে কাজে ওরাও সহযোগিতা করছে, ভাই এটা খোঁজো, ওটা খোঁজো, এই করো ওই করো, আমরা কি করতে পারি বলুন এর মধ্যে। আপনি যে গ্রামে বাস করেন সেই গ্রামে কি আপনার একার এরকম না অন্য কেউ আরো? আমার তো এখন আপাতত আমি একার মধ্যে পড়ে আছি এখানে, আমি একার মধ্যে পড়ে আছি, আর কে কি মধ্যে পড়ে আছে আমি ততটুকু আমি খোঁজ নিইনি, আমি নিজের খোঁজের জন্য নিজেই ব্যস্ত হয়ে রয়েছি, আমি যে কি করে কি করব। তৃণমূল নেতৃত্ব অবশ্য জানিয়েছেন একজন যোগ্য মানুষের ভোটাধিকার তারা চলে যেতে দেবেন না। প্রয়োজনে প্রশাসনের দরবারে বিক্ষোভ কর্মসূচি চালাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। 2002 সালের নাম নেই, আমি ওর আগে ভোট দিছি, তাতে নাম আছে 95। হ্যাঁ, 2002 সালে কিভাবে কেটে গেছে আমি বলতে পারছি। 2025 সালে নাম আছে? 2025। হ্যাঁ হ্যাঁ।
তারপরে প্রশাসনকে জানিয়েছেন, বিএলও কে জানিয়েছেন, প্রশাসনকে জানিয়েছেন? না জানানো হয়নি। ফর্ম পেয়েছেন তো? হ্যাঁ ওনার জানানো। যিনি ফর্ম দিতে গিয়েছিলেন ওনাকে বলেছে? হ্যাঁ বলেছি। কি বলেছে? উনি বলে বিডিও এর সঙ্গে যোগাযোগ কর। আপনার অন্যান্য সমস্ত ডকুমেন্টস আছে? হ্যাঁ অনেক, মানে 32 কাগজ আছে, 32 আছে, 62 আছে। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।